নকল নকল কার নকল করতে হবে? ওমর হুজুরের নকল হবে ইনশাআল্লাহ, হবে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। কমিটি ভাইরা ফরমাইশ করলে তো আমাকে করতেই হবে। সেটা হচ্ছে একটা জাহান্নামের ঘটনা, একটা হচ্ছে আল্লাহর ওলি, একজন ওলির ঘটনা। আর এসকে আবি সাহেবের কিছু গজলের ক্যাসেট ছিল, আর একটা ছিল বাদামের খোলা। তোরা শুনেছিস বাদামের খোলা? বাদামের খোলা ওয়াজ শুনেছিস? বলে মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। হে আল্লাহ, আমি তো চাই তোমার দরবারে, আমার সাদান করেছে ডানে বাবার কাঁধে, যেন মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ দিও না। শুনেছিস তোরা বাবা? বলে দেখতে দেখতে এক তালা নয় ও বাপসানেরা, দুই তালা নয়, তিন তালা নয়, চার তালা নয়, দেখতে দেখতে সাত তালা জাহাজ পানির তলায় ঢুকে গেল। হ্যাঁ, একটা কাজ করি, 1 ঘন্টা কাজ করো, একটা স্ট্যান্ড ফেস্টান দাও, ওয়াচ করি 1 ঘন্টা ধরে। আর কি করবো, কি বলো? 1 ঘন্টা গজল হয়েছে, 1 ঘন্টা ওয়াচ করে যাই। ওমর সিদ্দিক হুজুরের একটা ক্যাসেট ছিল আমার কাছে, তবে আমার মনে হয় না এমন কোন মানুষ নেই যে ওমর হুজুরের সেই ওয়াজের ক্যাসেটটা শোনেনি। সেটা হলো জাহান্নামের ঘটনা। একটা জাহান্নামের ঘটনা বলে ক্যাসেট, আপনারা ইউটিউবে সার্চ করলে পাবেন, তবে সেই সাউন্ড এখন আর পাবেন না। বহুদিন আগেকার একটা গজল, একটা ওয়াজ, জাহান্নামের ঘটনা। আমি ছোটবেলায় শুনেছি প্রচন্ড পরিমাণে, একদম প্রথম থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আমার পুরো মুখস্থ ছিল গজলটা। আমি ওয়াজটা আমি এক জায়গায় বসে যদি এরকম স্ট্যান্ড নিয়ে বসি, তাহলে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ওমর হুজুরের সেই ওয়াজটা আমি করে দিতে পারতাম। তো তার মধ্যে থেকে অনেকদিন হয়ে গেছে, অনেকদিন তখন কণ্ঠ ওনার খুব ভালো ছিল, এখন উনি অসুস্থ, আল্লাহ পাক সুস্থতা দান করুক। তা উনি যখন ওয়াজ করেন, আপনারা জানেন ওমর সিদ্দিক হুজুর তিনি প্রথমেই এইসব কথাগুলো বলেন, আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা ভাইরা, যখন কথাবার্তা বলার পর যখন উনি সুরের ওয়াজে, মানে যখন সুরে যাবে কিছুক্ষণ পর, তখন বলবে জাহান্নামের আগুন দরওয়াজা খুলে দেওয়া হবে, আর জাহান্নামের আগুনের জিহ্বাটা লম্বা করে তাদের নিকটে যখন আসতে থাকবে, ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে, পরিষ্কার তারা বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। বহুদিন আগে শোনা এগুলো। আরো একটা ক্যাসেট ছিল, সেটা হচ্ছে একটা ওলির ঘটনা ছিল তাদের, তবে সেটা আমি আর খুঁজে পাইনি। জাহান্নামের ঘটনা ইউটিউবে পেয়েছি, তবে ওলির ঘটনাটা খুঁজে পাইনি, তবে একটু একটু মনে আছে। ওই ক্যাসেটের মাঝখানের দিকে তিনি বলতেন, রাজায় দিন আসে দিন যায় রাত আসে, রাজায় দিন আসে দিন যায় রাত আসে, হাবিবে আজম ইয়ার বাড়ি আসে না। একদিন দুই দুই তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন হয়ে যায়, হাবিবে আজম ইয়ার বাড়ি আসে না। হঠাৎ করে হাবিবে আজমের বিবির কথা মনে পড়ে গেল। আল্লাহর কাছে হাত তুলে দোয়া, আল্লাহ তাআলা বাড়িতে যাবো, কি নিয়ে যাবো আল্লাহ, বাড়িতে ছেলে মেয়ে বিবিরা বুঝি আশা করে আছে, আমি বাড়িতে গেলে তারা আমার সামনে এসে দাঁড়াবে। আল্লাহ কোন মুখে তাদেরকে দেখাবো? দুপা করে ঘাটে আমার পিছনের দিকে এগিয়ে যায়, আবার দুপা করে ঘাটে আমার পিছনের দিকে এগিয়ে যায়, হাবিবে আজম ইয়ার বাড়ি যেতে পারে না। আর বলো, আর কারণ নকল লাগবে? আর কেউ আছে? হ্যাঁ, ভাইজানের নকল? এই তো গন্ডগোলের কাজ ভাই, কি করলে তুমি ভাই? ওইটাই তো কষ্টকর কাজ। আব্বাস ভাইজানের নকল তো কষ্টকর কাজ। আর কারণ নকল বাকি আছে? নেই তো? গজলে যাই এবার, টাইম নেই, সময় খুব সংকীর্ণ, একদম অল্প সময়। আমি জান্নাতি হতে চাও যদিও গো নারী, গজলটা একটু শুনিয়ে দিই। আমি মায়েদেরকে অনেকক্ষণ ধরে এই গজলটা শোনানোর জন্য বসিয়ে রেখেছি, ভালো করে শুনবেন। আচ্ছা, আমি একটু বসে বসে শোনাই। হ্যাঁ, আমি বিশাল মোটা সোটা মানুষ তো, হ্যাঁ, ওই জন্য এই গজলটা দিই। চলেন আমরা শুনতে থাকি। আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কেমন নারী ছিল, কেমন নারী ছিল। আজকের আমাদের এই গ্রামের নামটা কি জানো? হাদিপুর, ফাজিলপুর, ফাজিলপুর মিদ্যাপাড়া, তাই তো?
আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে বস, তোরা বস। আচ্ছা ঠিক আছে বস, আমি শুনতে পেয়েছি। আজকে এই ফাজিলপুরে আমার অনেক মায়েরা আছে যাদের নাম হচ্ছে ফাতেমা। এখন নবীর মেয়ে ফাতেমা আর দরকার নেই, খুশি দরকার নেই, ছেড়ে দাও। নবীর মেয়ে ফাতেমা আর ফাজিলপুরের ফাতেমা, এই দুই ফাতেমার মধ্যে পার্থক্য। পার্থক্য কি জানেন? ছেড়ে দাও ভাই, ভাই ছেড়ে দাও, ছেড়ে দাও। গজল কোন গাই গেনি, লাস্টে লাস্টে চেক করবো, লাস্টে লাস্টে কিছু গজলে চেক করবো, লাস্টে চেক করবো, দাঁড়াও। তো ফাজিলপুরের ফাতেমা আর নবীর মেয়ে ফাতেমা, এই দুই ফাতেমার মধ্যে পার্থক্য অনেক আছে। তার মধ্যে আমি মাত্র দুটো পার্থক্য, দুটো তিনটে পার্থক্য বলে দিয়ে যাব। যে মা ফাতেমা কিসের জন্য জান্নাতের রানী। আমার নবী পাক তিনি যখন মেরাজে গেলেন, তিনি মেরাজে গিয়ে দেখছেন বেশি অংশ নারীরা জাহান্নামী, বেশি অংশ নারীরা জাহান্নামী। কিন্তু কেন মেয়েরা কেন বেশি জাহান্নামী হবে? মেয়েরা বেশিরভাগ জাহান্নামী হবে কেন? মেয়েদের জান্নাতে যাওয়া অনেক সোজা বিষয়। আল্লাহ রাসূল বলছেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী যদি নামাজ পড়ে, অসামাত শাহরাহা, কোন নারী যদি রোজা রাখে, আতাত বালাহা, কোন নারী যদি স্বামীর অনুগত্য করে, অনুগত্য পোষণ করে, হাফিজাত ফুরুজাহা, কোন নারী যদি লজ্জাস্থানের হেফাজত করে, এই চারটে কাজ যদি কোন নারী করতে পারে সে জান্নাতি। তাহলে আল্লাহ রাসূল যখন মেরাজে গেলেন তখন তিনি কেন দেখলেন যে বেশি অংশ নারীরা জাহান্নামী। এখন নবীর মেয়ে ফাতেমা কেমন ভাবে চলাফেরা করতো আর আমার ঘরের ফাতেমারা কেমন ভাবে চলাফেরা করে, মনোযোগ দিয়ে শোনেন। দুটো মাত্র পার্থক্য বলবো, একটা হলো পর্দা, একটা হলো বোরখা, আর একটা হলো স্বামীর খিদমত। এই দুটো কাজ মা ফাতেমা কেমন করতো আর আমার ঘরের ফাতেমারা কেমন করে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, জান্নাতি হতে চাও যদি ও নারী, পর্দা পোশিদা ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদি ও নারী, পর্দা পোশিদা ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদি ও নারী, পর্দা পোশিদা ও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদি ও নারী, পর্দা পোশিদা ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদি ও নারী, পর্দা পোশিদা ও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদি ও নারী, পর্দা পোশিদা ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদি ও নারী, পর্দা পোশিদা ও গো মা জননী। প্রথম নাম্বার হলো বোরখা। এখানে আমার অনেক মায়েরা বোনেরা এসেছেন যারা পর্দা করে এসেছেন, কত সুন্দর ওড়না দিয়ে, ভালো করে, কেউ হিজাব করে, কেউ একদম কপাল পর্যন্ত ওড়না দিয়ে, সবাই আমার মায়েরা পর্দা করে এসেছেন। তবে মা ফাতেমার পর্দা আর আমার ঘরে ফাতেমাদের পর্দা, এই দুই পর্দার মধ্যে পার্থক্য কোথায়? কবি ছন্দের মাধ্যমে লিখে দেখেন, জান্নাতি রানী হলো কেমন করে, ডালে বাবর খাসে পরে তো গায়ে। জান্নাতি রানী হলো কেমন করে, ডালে বাবর খাসে পরে তো গায়ে। দেখতে কেমন ছিল ফর্সা কালো ছিল, দেখতে কেমন ছিল ফর্সা কালো ছিল। স্বামী সন্তান ছাড়া কেউ তো দেখেনি। জান্নাতি হতে চাও যদি ও নারী, পর্দা পোশিদা ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদি ও নারী, পর্দা পোশিদা ও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জান্নাতি হতে চাও যদি ও নারী, পর্দা পোশিদা ও গো মা জননী। জান্নাতি হতে চাও যদি ও নারী, পর্দা পোশিদা ও গো মা জননী। একটা বোরকা ছিল। এখানে আমার যতজন মায়েরা বোনেরা এসেছে, এক একজনের বাড়িতে মনে হয় 5টা 10টার উপরে কাপড় হবে, 5টা 10টার উপরে বোরকা হবে। এখানে আমার ভাইরা তো অনেকে আছে যাদের, কারিমুল ভাই, ভাবির কটা বোরকা? হ্যাঁ
জানো না তুমি? ও লোক জানে না মানে অগণিত বোরখা, ও লোক জানে না মানে অগণিত বোরখা কিনেছে। এখন নবীর মেয়ে ফাতেমা এরকম অগণিত বোরখা নয়, একটা মাত্র বোরখা ছিল, তাও ফ্রেশ নয়, চতুর্দিকে ছেঁড়া ফাটা তাবলি মারা বোরখা। একটা বোরখায় এত জায়গায় তাবলি মারা, এই একটা বোরখা তাবলি মারা বোরখা পরে নবীর মেয়ে ফাতেমা সারা জীবন কাটিয়েছে। তথাপিও আম্মাজান ফাতেমা কেমন দেখতে ছিল, তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেটে ছিলেন, তিনি ফর্সা ছিলেন নাকি তিনি কালো ছিলেন, তার স্বামী আর সন্তান, এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পর পুরুষ আম্মাজান ফাতেমাকে কখনো চোখে রাখিনি। এখন এই পর্দা কি আমার ঘরের মেয়েরা করতে পারবে? এখন আমাদের কারিমুল ভাই মাইক চালাচ্ছে, এখন মাইক চালিয়ে যখন ধরে নেন খুব গরিব মানুষ, বেচারা খুব গরিব মানুষ, খুব কষ্ট করে এখন বাড়ি গেল, বাড়ি যাওয়ার সময় কারিমুল ভাই ভাবছে যে বউর জন্য একটা শাড়ি নিয়ে যায়। হ্যাঁ, তাই এখন কমিটির কাছে টাকা চাইলো, মাত্র 500 টাকা দিল। ভাই 500 টাকা লে যাও, আমার পরে হবে। কারণ 500 টাকার একটা শাড়ি কিনে কারিমুল ভাই যদি বাড়ি যায়, গিয়ে ডাকবে এই ফাতেমা, ফাতেমা। আর আঙ্গা ঘরের ফাতেমা টেম্পার তো 5G স্পিডি, সবসময় সবসময় আসমানে চলে থাকে। বলে ওই নম্বর দেখতেছ কোনো ভূতি ধরেছ তোমার? বলে বাইরে একটা কথা আছে। কি কথা? বলে এই দেখ, সেই কমিটিরা 500 টাকা দিল, 1 টাকা বিড়ি খাওয়ার জন্যই রাখিনি, সব তোর জন্য একটা শাড়ি কিনে এনেছি। হ্যাঁ, তখন ভাবি বাইরে বার হয়ে শাড়িটা নিয়ে ভালো করে উল্টে পাল্টে দেখবে। দেখার পর আপনার কি মনে হয় ওই বউ ওই ভাবি এখন স্বামীর পায়ে হাত দিয়ে সালাম করবে, খুশি হয়ে স্বামীকে জড়িয়ে ধরবে, না চোখগুলো রসগোল্লার মতন করবে? চোখগুলো একদম বড় বড় করে স্বামীর দিকে তাকে চলে, এই ওরম করে দেখতেছি, খাবি নাকি? বলে তুমি মানুষের বাচ্চা। বলে কেন, কি হয়েছে? বলে এটা শাড়ি। বলে কেন? বলে মানসি পরে, তোমার মরা বাপের দিব্যি কত নিয়েছে বলো শাড়ি? বলে আল্লাহর কি রে, কমিটিরা 500 টাকা দিল, 1 টাকা নিজের জন্য রাখেনি, সব তোর জন্য শাড়ি এনেছে। তখন বউ রেগে গিয়ে বলে আমার বাপ মা যে তোমার কি দেখে বেঁধেছিল আমি জানিনি, তোমার মতন ওলা উপরে কেউ বে করে? হ্যাঁ। বলে কেন, কি হয়েছে? অমুক পাড়ার অমুকির বউ কত দামি দামি শাড়ি পরে, তোমার পাশের বাড়ি পাশের ওই ভাই বউটা কত দামি শাড়ি পরেছো, কি নেবা হয়েছে টের পাও না? 500 টাকা শাড়ি কিনে দরদ দেখা দিয়েছো, বউরে ভালোবাসি, দূর হয়ে যাও, দূর হও, তোমার শাড়ির আমার দরকার নেই, আজ থেকে তোমার খাওয়া দাওয়া সব বন্ধ, তোমারও তালাক, তোমার শাড়িরও তালাক। নবীর মেয়ে ফাতেমা একটা শাড়ি একটা বোরখা পরে সারা জীবন কাটিয়েছে। তথাপিও আম্মাজান ফাতেমা কেমন নারী ছিল, কেমন দেখতে ছিল, পৃথিবীর কোন পরপুরুষ আম্মাজান ফাতেমাকে চোখে দেখেনি। তাই কবি লিখছে, দেখেন, গরিবে দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। গরিবে দুঃখী ছিল হযরত আলী, পারতো না কিনে দিতে নতুন শাড়ি। ছিল তার নয়নের মনে, জানি হতে চাও যদিও গো নারী, পর্দা বসিদা হও গো মা জননী। জানি হতে চাও যদিও গো নারী, পর্দা বসিদা হও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতেমা জননী। জানি হতে চাও যদিও গো নারী, পর্দা বসিদা হও গো মা জননী। জানি হতে চাও যদিও গো নারী, পর্দা বসিদা হও গো মা জননী। গরিব কাকে বলা হয়? মা ফাতেমার মতন গরিব পৃথিবীর বুকে আর কেউ হবে? মাসুম বাচ্চা ইমামে হাসান ইমামে হুসাইন দরওয়াজার কাছে দাঁড়িয়ে আছে, হাউ হাউ করে কাঁদছে। এমন অবস্থায় নবী পাক এলো ফাতেমার বাড়ি। ফাতেমা দরজা খোলো। দরজা খুলে গেল, দরজা খুলে দেখছে সামনে দাঁড়িয়ে আছে মাসুম বাচ্চা হাসান আর হুসাইন। চোখ থেকে অনর্বল পানি গড়িয়ে পড়ে। নবী পাক জিজ্ঞেস করে, কি রে কলিজার টুকরা, তোরা কাঁদছিস কেন বাবা? বলে না না, তোমার কাছে বিচার দেব। কার বিচার দিবি? তোমার মেয়ে ফাতেমার বিচার দেব। কেন রে, আমার মেয়ে ফাতেমা কি করেছে? বলে না না, তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে। নবী পাক বলে, আমার মেয়ে ফাতেমা মিথ্যা বলে না, কি হয়েছে বল? বলে না না, আজকে 3টে দিন হয়ে গেল তোমার মেয়ে ফাতেমার কাছে যাই, মা ক্ষুধা পেয়েছে খাবার দাও। তোমার মেয়ে ফাতেমা চুলো জ্বালায়, তাতে হাঁড়িও বসায়, তবে তাতে পানি গরম করে, আর আমাদের দেখিয়ে বলে এই দেখ বাবা রান্না হচ্ছে, তোরা গিয়ে ঘুমা, রান্না হয়ে গেলে ডেকে খাওয়াবো। এরকম পানি গরম করে করে 3 দিন কাটিয়ে দিল। না না, একটা দানাও আমাদের পেটে আজ পর্যন্ত দিল না। আজকের যদি তোমার হাসান হুসাইনকে খাওয়া না দাও, তোমার হাসান হুসাইনের মরা মুখ তোমাকে দেখতে হবে।
এই কথা শুনে আমার আপনার নবী নিজেকে আর ধরে রাখতে পারলো না, হাউমাউ করে কেঁদে উঠেছে বাচ্চাদের এই কথা শুনে। কাঁদার পর নবী পাক যে পিরান পড়েছিল, এই পিরানটা আস্তে 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 উপরের দিকে তুলছে, এই পেট পর্যন্ত তুলে হাসান হোসেনকে বলছে, কলিজার টুকরা তোরা কি দেখতে পাচ্ছিস বাবা? বলে, নানা তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি। আল্লাহ রসুল কাঁদতে কাঁদতে বলেছিল, ও হাসান, ও হুসাইন, তোরা তো 3 দিন খাসনি বাবা, আমি তোর নানা আজকের 5টা দিন হয়ে গেল, পানি ছাড়া আমার পেটে আর কিচ্ছু নেই বাবা, আমার পেটে আর কিচ্ছু নেই। তারপরেও কোনো দিনের জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে বলেনি, স্বামীর শুকরিয়া আদায় করতে বলেনি, কোনোদিন নামাজ তারা কাজা করেনি। পেটে খাবার নেই, পাথর বাঁধা, এক হাতে কোরআন, আল্লাহর কাছে সিজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছি। আল্লাহ তুমি আমাদের যেভাবে রেখেছো আমরা খুশি। তারাই তো জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় পেলো, আর আমার মায়েরা কিরকম পারবে? পরিবর্তন হতে হবে। শেষ কথায় কবি লিখছে, সংসারে ছিল না এত অনাহারে কেটে যেত কত দিন রাত, সংসারে ছিল না এত অনাহারে কেটে যেত কত দিন রাত, পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে, পেটে পাথর বেঁধে বুকে কোরআন নিয়ে, এক ওয়াক্তের নামাজ কো ছাড়িয়ে জান্নাতি হতে চাও যদিও গোনারে, পর্দা পোশিদা হও গো মা জননী, জান্নাতি হতে চাও যদিও গোনারে, পর্দা পোশিদা হও গো মা জননী। শোনো শোনো না ও গো মা বোনেরা, শোনো শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতিমা জননী, জান্নাতি হতে চাও যদিও গোনারে, পর্দা পোশিদা হও গো মা জননী, জান্নাতি হতে চাও যদিও গোনারে, পর্দা পোশিদা হও গো মা জননী, জান্নাতি হতে চাও যদিও গোনারে, পর্দা পোশিদা হও গো মা জননী। শেষ করে দিয়ে এবার নাকি কোনটা ঝলমল ঝলমল করে যায়, ওটা ওটা দিও না, ওটা দিও না। আমি মায়েদেরকে 11টা পর্যন্ত টাইম দিয়েছিলাম, হয়ে গেছে, তাহলে বাড়ি চলে যেতে বলি। কোন